সকালবেলার আয়নায় ছোট্ট একটা লাল দানা। আপাতদৃষ্টিতে সামান্য মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা বেশ গভীর। ব্রণ বা অ্যাকনে কেবল ত্বকের ওপরের কোনো দাগ নয়, এটি আমাদের আত্মবিশ্বাসের ওপর এক অদৃশ্য আঘাত। কিন্তু এটি কেন হয়? উত্তর খুঁজতে আমাদের ডুব দিতে হবে ত্বকের গভীরে, এক আণুবীক্ষণিক জগতে। এটি হল পাইলোসিবেসিয়াস ইউনিট, সহজ কথায় একটি রোমকূপ এবং তার সাথে যুক্ত একটি তৈলগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড। এই গ্রন্থির কাজ হল সিবাম বা এক ধরনের প্রাকৃতিক তেল তৈরি করা, যা ত্বককে রাখে নরম এবং সুরক্ষিত। এটি একটি সুস্থ প্রক্রিয়া। সমস্যা শুরু হয় যখন বয়ঃসন্ধিকালে অ্যান্ড্রোজেন হরমোনের প্রবাহ বেড়ে যায়। এই হরমোন সোজা আঘাত করে তৈলগ্রন্থিতে। ফলাফল, গ্রন্থিটি আকারে বড় হয়ে যায় এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি তেল উৎপাদন শুরু করে, যেন একটি বাঁধ ভেঙে গেছে। একই সময়ে রোমকূপের ভেতরের মৃত কোষগুলো স্বাভাবিকভাবে ঝরে না পড়ে জমতে থাকে। একে বিজ্ঞানের ভাষায় বলে হাইপার ক্যারাটিনাইজেশন। অতিরিক্ত তেল এবং এই মৃত কোষ মিলে একটি আঠালো মণ্ডের সৃষ্টি করে, যার রোমকূপের নির্গমন পথ পুরোপুরি বন্ধ করে দেয়। তৈরি হয় মাইক্রোকমেডো। বাইরে থেকে এটি দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে একটি টাইম বোমার জন্ম হয়েছে। যদি রোমকূপের মুখ বন্ধ থাকে, তবে জমে থাকা সাদা মণ্ডটি চামড়া ঠেলে ওপরে ওঠে। একে আমরা বলি হোয়াইট হেড। আর যদি মুখ খোলা থাকে, তবে বাতাস ভেতরের তেলের সংস্পর্শে আসে। অক্সিডেশনের ফলে তার রং কালো হয়ে যায়। এটাই ব্ল্যাকহেড। এটি কোনো ময়লা নয়। কিন্তু আসল বিপদ ঘটে যখন এই বদ্ধ পরিবেশে ব্যাকটেরিয়া সক্রিয় হয়। আমাদের ত্বকে সি অ্যাকনিস নামক ব্যাকটেরিয়া সবসময়ই থাকে। বন্ধ রোমকূপে যখন বাতাস ঢুকতে পারে না এবং প্রচুর তেল জমে থাকে, তখন এই ব্যাকটেরিয়া সেখানে দ্রুত বংশবৃদ্ধি করে। এই ব্যাকটেরিয়া তেল খেয়ে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা রোমকূপের দেয়ালে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি করে। শরীর বুঝতে পারে সে আক্রান্ত হয়েছে। সাথে সাথে বেজে ওঠে ইমিউন সিস্টেমের সাইরেন। রক্তনালী থেকে ছুটে আসে শ্বেত রক্তকণিকার দল। তাদের উদ্দেশ্য ব্যাকটেরিয়া ধ্বংস করা। এই যুদ্ধের ফলেই তৈরি হয় প্রদাহ বা ইনফ্লেমেশন। বাইরে থেকে আমরা দেখি জায়গাটি লাল হয়ে ফুলে উঠেছে। প্রাথমিক এই লাল ও ব্যথাযুক্ত অবস্থাকে বলা হয় প্যাপুল। তখনও এতে পুঁজ দেখা যায় না। যুদ্ধের শেষে মৃত ব্যাকটেরিয়া এবং মৃত শ্বেত রক্তকণিকা মিলে তৈরি করে পুঁজ। এই পুঁজ যখন চামড়ার একদম ওপরে উঠে আসে, তখন প্যাপুলটি পাস্টুল বা পাকা ব্রণে পরিণত হয়। এই পর্যায়ে আমাদের হাত নিষ্পিস করে। মনে হয় চাপ দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটি সবচেয়ে বড় ভুল। চাপ দেওয়ার ফলে অনেক সময় পুঁজ বাইরে না এসে রোমকূপের দেওয়াল ফাটিয়ে ত্বকের আও গভীরে ছড়িয়ে পড়ে। তখন ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং তৈরি হয় নোডুল বা সিস্ট। এগুলো বড়, শক্ত এবং ভয়ানক ব্যথাদায়ক হয়। সবচেয়ে ভয়ের বিষয় হল এই গভীর প্রদাহ ত্বকের কোলাজেন ফাইবার বা মূল কাঠামোকে ধ্বংস করে দেয়। ব্রণ সেরে জাগেও কোলাজেন নষ্ট হওয়ার কারণে সেখানে গর্ত বা স্থায়ী দাগ থেকে যায়, কিংবা আঘাতের স্থানে মেলানিন জমে তৈরি করে কালো বা লালচে ছোপ, যা দূর হতে কয়েক মাস সময় নেয়। অনেকে ভাবেন তৈলাক্ত খাবার খেলেই ব্রণ হয়, কিন্তু বিজ্ঞান বলছে তেলের চেয়েও চিনি বা শর্করা জাতীয় খাবার বেশি দায়ী, কারণ তা ইনসুলিন বাড়িয়ে অয়েল গ্ল্যান্ডকে উত্তেজিত করে। আবার অতিরিক্ত মুখ ধুলে ত্বক শুষ্ক হয়ে যায়, তখন ত্বক নিজেকে বাঁচাতে আরও দ্বিগুণ তেল উৎপাদন শুরু করে। হিতে বিপরীত। তাহলে সমাধান? স্যালিসিলিক অ্যাসিড রোমকূপের ভেতরের মৃত কোষের আঠা গলিয়ে ব্লকেজ দূর করতে সাহায্য করে। বেনজোল পারক্সাইড রোমকূপের গভীরে অক্সিজেন পৌঁছে দেয়, যা সি অ্যাকনিস ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে অব্যর্থ। এবং রেটিনয়েডস, যা কোষ তৈরির গতি বাড়িয়ে দেয়, যাতে মৃত কোষ জমার সুযোগই না পায়। তবে মনে রাখবেন, এই চিকিৎসা জাদুকরি নয়। কোষের স্তর ঠিক হতে সময় লাগে। ধৈর্য এখানে আসল ওষুধ। চিকিৎসার পাশাপাশি মানসিক চাপ কমানো জরুরি, কারণ স্ট্রেস হরমোন কর্টিসল ব্রণের আগুনকে উস্কে দেয়া। নিখুঁত ত্বক বলে কিছু নেই। দাগ বা ব্রণ জীবনেরই একটা অংশ। এটি একটি সাময়িক শারীরিক প্রক্রিয়া মাত্র। সঠিক যত্ন নিন, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলবেন না। সমস্যা তীব্র হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজের মুখে এক্সপেরিমেন্ট করবেন না। দিন শেষে মৃদু ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার রাখা এবং নন কমেডোজেনিক প্রসাধন ব্যবহার করাই প্রতিরোধের চাবিকাঠি। বিজ্ঞান এখন আরও উন্নত হচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা ত্বকের মাইক্রোবায়োম ব্যালেন্স করেই ব্রণ নির্মূল করতে পারব। ততদিন পর্যন্ত বিজ্ঞানটা বুঝুন, কারণ বোঝার মধ্যেই রয়েছে সমাধানের অর্ধেক পথ।
আয়নার দাগ যেন আপনার দিনের আলো কেড়ে না নেয়। প্রকৃতির কোনো কিছুই যেমন পুরোপুরি মসৃণ নয়, আমাদের ত্বকও তাই। টেক্সচার থাকাটাই স্বাভাবিক। অন্যের ব্রণ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনার একটু সহানুভূতিই পারে কাউকে স্বস্তি দিতে। আমাদের ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় ঢাল। এর যত্ন নিন, একে সম্মান করুন। সুস্থ ত্বক, সুন্দর জীবন। দেখা হবে পরবর্তী পর্বে।